দর্শক, দেখলে হয়তো মনে হতে পারে এটি কোনো বাস স্ট্যান্ড যেখানে বাসগুলো দাঁড়িয়ে আছে যাত্রী নেওয়ার অপেক্ষায়, কিন্তু না, আমি দাঁড়িয়ে আছি এখন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ অংশে। এটি সাতকানিয়া কেরানীহাট মোড় থেকে যুক্ত আছে আমি সরাসরি, এবং যে দৃশ্যটি এখানে দেখতে পাচ্ছেন এবং এখানকার মানুষজন যে দৃশ্যের সাথে বলা যায় গত 5 থেকে 7 বছর যাবত এখানে অভ্যস্ত আছেন, সেটি হচ্ছে মহাসড়কের মাঝে দাঁড়িয়েই মহাসড়কের প্রায় অর্ধেক অংশ দখল করেই যাত্রী নিচ্ছে বাসগুলো। যেমনটি আমার সামনে ঠিক দেখতে পাচ্ছেন, ডান পাশে একটি বাস এমন ভাবে দাঁড়িয়ে আছে যে গাড়িগুলো তার পাশ দিয়ে সড়কের অন্য মুখে যেতেই পারছে না বলা চলে। এবং এখানে একটু চোখ মেলে দেখলেই বা খোলা চোখে দেখলেই বোঝা যায় যে এখানে ট্রাফিক ব্যবস্থার যে ন্যূনতম ব্যবস্থা কিংবা সুবিধা থাকার কথা ছিল সেটিও কিন্তু এখানে নেই। আপনি তো বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে আছেন, এতক্ষণ কেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন? ভাই রাস্তার মাঝখানে জাম হয় নাই তো আমি জাম বাজাইছি, আপনি দেখেন কোথায় জাম বাজাইছি কিনা দেখেন আগে। যেমনটি শুনছেন তাদের কাছে মূলত কোনো সদুত্তর নেই যে কেন এইভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন। বিশেষ করে যেমনটি দেখছেন যে এই বাসটি দাঁড়িয়ে থাকার কারণে এখানে অন্যান্য বাসগুলো যাওয়ার যে সুযোগ সেটিও হচ্ছে না। এবং একটু যদি দেখানোর চেষ্টা করি, তার পেছনে কিন্তু আরো একটি যাত্রীবাহী বাস, কক্সবাজার মুখী বাস কিন্তু দাঁড়িয়ে আছে বেশ কিছুক্ষণ যাবতই। যেমনটি দেখছেন এখন সময় বলা চলে বেলা 11টা বা সকাল 11টা, এবং কক্সবাজার মুখী যেসব যানবাহন এখান দিয়ে যাচ্ছেন, এই জায়গাটি চট্টগ্রামের কেরানীহাট বা সাতকানিয়া মোড়ে হচ্ছে সবসময় প্রায় সময় যানবাহন ভোগান্তি পড়ে। জি, আপনার কি এখানে ভোগান্তি হয়? ভোগান্তি মানে ভাই বহুত ভোগান্তি, প্রচুর ভোগান্তি হয়। এগুলোকে একটা কাজ, এখানে জামের উপর গাড়ি দাঁড় করাই মনে করেন পিছন। যেমনটি শুনছিলেন এখানকার সাধারণ যাত্রীদের থেকে যে এখানে প্রায় ভোগান্তি পোহাতে হয়, এবং যেমনটি দেখছেন যে এখানে ট্রাফিক পুলিশের তৎপরতা এতক্ষণ দেখা না গেলেও এখন কিন্তু ট্রাফিক পুলিশ রাস্তায় উঠে এসেছেন এবং গাড়িগুলোকে বিভিন্ন দিকে যাওয়ার জন্য সিগন্যাল দিচ্ছেন। একটু যদি দেখানোর চেষ্টা করি, একপাশে রাস্তার একটি পাশে বেশ অংশ দখল করে দাঁড়িয়ে আছে সিএনজির সারি, এবং তার সাথেই কিন্তু বাসগুলো দাঁড়িয়ে আছে। বেশ ধীর গতিতে বাসগুলো এখানে চলে এবং প্রায়শই রাস্তার মাঝেই দাঁড়িয়ে যায় যাত্রী নেয়ার জন্য। এমনকি বেশ দীর্ঘক্ষণ পর্যন্ত এখানটিতে চট্টগ্রামের বিশেষ করে এই কেরানীহাট মোড়ে বেশ দীর্ঘক্ষণ পর্যন্ত যে ছোট পরিবহন রয়েছে কিংবা বড় যাত্রীবাহী পরিবহন রয়েছে সেগুলো দাঁড়িয়ে থাকতে দেখা যায়। একটু জানিয়ে রাখতে চাই, বেশ কদিন আগে কয়েকটি গণমাধ্যমে এখানকার একজন ট্রাফিক কর্মকর্তার বিরুদ্ধে লেখালেখি হওয়ার পরে তাকে এখান থেকে বদলি করে দেওয়া হয়। এরপর মানুষের আশা ছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষজন জানাচ্ছিল যে হয়তো কেরানীহাট মোড়ের এমন ট্রাফিক বন্দিদশা কিংবা ট্রাফিক ভোগান্তি থেকে তারা মুক্তি পেতে পারে, কিন্তু আসলে তেমন চিত্রটা এখানে দেখা যাচ্ছে না। আপনি বেশ কিছুক্ষণ রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন, কেন ভাই? রাস্তার উপরে কেন দাঁড়িয়ে আছেন বা অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন? না, আমি তো একদম বামে ছিলাম, এখন চলে যাব তাই উপরে তুলছি। না, ডানে থেকে গাড়ি আসতেছে, আমি যদি এখন ডানে কাটি জাম বেঁধে যাবে না। জামটা কথা না আপনার, আমি দাঁড়াইছি জামটা ছুটার জন্য, জামটা ছুটলে আমি চলে যাব। যেমন শুনছিলেন তাদের কাছে আসলে এখানকার যে ড্রাইভার কিংবা বাস চালক, তাদের সাথে কথা বলে তেমন কোনো সদুত্তর আমাদের এখানে মেলে না। এবং যে ট্রাফিক ব্যবস্থার কথা যদি একটু বলি, এখানে প্রায় সময়ই ট্রাফিক পুলিশের তৎপরতা তেমনটা চোখে পড়ার মতো না। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানকার যিনি টিআই রয়েছেন কিংবা ট্রাফিক ইনচার্জ রয়েছেন ওনার সাথেও, তিনি যেমনটা জানিয়েছেন যে এখানে ট্রাফিক সদস্য আর কমতি থাকার কারণে মূলত তারা ট্রাফিক নিয়ন্ত্রণে হিমশিম খায় প্রায়। যেমনটি দেখছেন যে রাস্তার এক পাশে, ডান পাশে বলা যায় বাস দাঁড়িয়ে আছে একদম সারিবদ্ধভাবে, এবং সামনে এই ধরনের বাস দাঁড়িয়ে থাকার কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, যার কারণে প্রায় এখানে এখন যেমনটি দেখছেন ঠিক তেমনই যানজটের সৃষ্টি হয়। আর একটু যদি দেখানোর চেষ্টা করি সামনের অংশটুকু, একটু জানিয়ে রাখতে চাই যে চট্টগ্রামের সাতকানিয়া কিংবা কেরানীহাট মোড়ের
এই যান চলাচলের ভোগান্তি কিংবা লম্বা দীর্ঘ জ্যাম হয়ে যাওয়া কিংবা রাস্তার উপরে হরহামেশায় বাস থেমে যাওয়ার চিত্রটা কিন্তু শুধু এখনকার নয়, বলা যায় গত 5 থেকে 7 বছর যাবতই এখানে ট্রাফিক সিস্টেমের বেশ গরমিল দেখা যায়।